হ্যালো ফ্রেন্ডস, ফ্লিপকার্ট কিন্তু লঞ্চ করে দিয়েছে তার নতুন অ্যাপ, যার নাম হচ্ছে সুপার পে 3 in 1। ফ্লিপকার্ট থেকে ইএমআইতে যখন কিছু আপনি কেনাকাটা করেন, তার বিকল্প ছিল ক্রেডিট কার্ড, বাজাজ ফিনান্স কার্ড এবং ফ্লিপকার্ট পে অ্যান্ড লেটার। ফ্লিপকার্ট কিন্তু তার পে অ্যান্ড লেটার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। তার বিকল্পে একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে, যার নাম হচ্ছে সুপার পে 3 in 1। এই সুপার পে 3 in 1-এর এই ফায়দা কী কী আছে বলছি শুনুন। এই সুপার পে 3 in 1 এর মাধ্যমে আপনি ইএমআইতে যে কোনো কিছু জিনিস আপনি বাই করতে পারেন, তা আবার সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে না দিতে হবে কোনো হিডেন চার্জ বা ইন্টারেস্ট। কিন্তু আপনি কোনো কিছু জিনিস বাই করলেন, এটা কিন্তু 3টে কিস্তিতে আপনাকে দিতে হবে। ফার্স্ট কিস্তি আপনাকে প্রথম থেকে নিয়ে নেওয়া হবে, সেকেন্ড কিস্তি আপনাকে পরে নেওয়া হবে এবং থার্ড কিস্তি কিন্তু পরে নেওয়া হবে। তো আমি করে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্লিপকার্টে সুপার পে 3 in 1 এটা কিন্তু ওপেন করে নিয়েছি। আমার কিন্তু 40,000 টাকা লিমিট দেওয়া হয়েছে। যদি আপনি খুলতে চান এই সুপার পে 3 in 1, তো আপনার জন্য কী কী ডকুমেন্ট লাগতে চলেছে। এই সুপার পে 3 in 1 ওপেন করার জন্য আপনাকে না কোনো দিতে হবে কোনো ডকুমেন্ট, না দিতে হবে কোনো আপনার সিভিল স্কোর, কোনো কিছু কিন্তু চাই না। আপনি যত বেশি ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করেন, তার উপর ডিপেন্ড করে আপনাকে ফ্লিপকার্টে যে ক্রেডিট লিমিটটা আছে ওটা কিন্তু আপনাকে দেওয়া হবে। আপনার 40,000 থেকে আপনাকে 1 লাখ হতে পারে, এবং কি আপনার 80,000 হতে পারে, 60,000 হতে পারে, 50,000 হতে পারে, এবং কি আপনার 30,000 হতে পারে। কীভাবে কিন্তু আপনি এটা ওপেন করবেন কিন্তু দেখে নিই। দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট ওপেন করে নিয়েছি। আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যদি আপনার ফ্লিপকার্ট অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে ফ্লিপকার্ট ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন। আপনি কিন্তু অ্যাকাউন্ট অপশানে আসবেন, আসার পরে একটু নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ফাইন্যান্স অন ইউপিআই এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম দুটো অপশান শো হবে, সুপার পে ইন 3 আর সুপার কার্ড। সুপার কার্ডে ক্লিক করলে আপনাকে ক্রেডিট কার্ড দেওয়া হবে। সুপার পে ইন 3-তে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনাকে পে অ্যান্ড লেটার অপশান দেওয়া হবে। তো আমাদের সুপার পে ইন 3 এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অনেকের কিন্তু এই সুপার পে ইন 3 এই অপশানটা অনেকেরই থাকবে না। কিছুদিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে এইরকম একটা অপশান শো করবে। কারণ যেহেতু প্রথমবার লঞ্চ হয়েছে, তাই সবার অ্যাকাউন্টে শো করছে না। ধীরে ধীরে কিন্তু আপনার সবার অ্যাকাউন্টে কিন্তু শো করবে। তো সুপার পে 3 in 1 ওপেন করে নেব। ওপেন করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। 3টা কিস্তিতে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। প্রথমটা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে তৎক্ষণাৎ কিন্তু আপনাকে টাকাটা পে করতে হবে। সেকেন্ড হচ্ছে মানে আপনাকে 60 দিন মানে 2 মাস টাইম দেওয়া হবে, তার মধ্যে কিন্তু আপনার টাকা পে করতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে 90 দিন পর্যন্ত, মানে 3 মাস পর্যন্ত আপনাকে টাইম দেওয়া হবে আপনার থার্ড কিস্তি পে করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন তার জন্য আপনাকে কোনো কিছু এক্সট্রা চার্জ দিতে হবে না। যেমনি আপনি অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন, আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্রেডিট লিমিট 40,000 টাকা কিন্তু দিয়েছে। এক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমার কিন্তু এখানে কোনো ডকুমেন্ট লাগেনি, কারণ আমি পে লেটারের অপশানটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো তাই আমার কোনো ডকুমেন্ট লাগেনি, কারণ ফ্লিপকার্ট আগে থেকে আমার ডকুমেন্ট সব নিয়ে রেখেছিল। যদি আপনি ফ্লিপকার্ট পে লেটার না করে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার ডকুমেন্ট চাওয়া হতে পারে, যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে চাওয়া হতে পারে। দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্ট নাম্বার, ওরা কিন্তু এখানে আমাদের কী ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমার কিন্তু এখানে শো করছে। আপনারা যদি ব্যাংক সেম রাখতে চান, তাহলে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, না হলে কিন্তু আপনি ব্যাংক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ব্যাংক সেট করতে চান, মানে আপনার যে ব্যাংকে আপনি ইএমআইটা দিতে চান, তো সেই অ্যাকাউন্টটা সেট করবেন। করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে কিন্তু মেসেজ অপশানে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এখান থেকে আপনাকে ফ্লিপকার্টের তরফে একটা SMS পাঠাতে হবে। তার জন্য আপনাকে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার, এবং সেই মোবাইল নাম্বার কিন্তু এই ফ্লিপকার্টের সঙ্গে লিঙ্ক থাকা অনিবার্য। তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। তো আর হ্যাঁ, আপনি যে ব্যাংক আপনি লিঙ্ক করতে চাইছেন, তার কিন্তু ইউপিআই মানে অন হওয়া দরকার। মানে গুগল পে, ফোনপে, পেটিএম ওই নাম্বারে বা ওই ব্যাংকে অ্যাড হচ্ছে, তবে গিয়ে কিন্তু আপনি করতে পারবেন। মেসেজটা সেন্ড করার পর আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। তো পাচ্ছেন আপনাকে যে আপনার ইউপিআই পিন আছে, আপনাকে কিন্তু ওটা দিয়ে দিতে হবে। আপনি এখানে আপনার ইউপিআই পিন বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইভাবে ভেরিফিকেশন হবে।
পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি, আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তারপর আপনি ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে সুপার পে 3 in এটা কিন্তু অন হয়ে গেছে। তো আমি এখানে আপনাকে শপিং করে দেখাবো যে আদৌ এটা কাজ করছে কি না। এখান থেকে যে কোনো একটা জিনিস চুজ করে নিচ্ছি যার প্রাইস ওই 40,000 থেকে কম। দেখতে পাচ্ছেন এর দাম 25,999 টাকা। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার যে অ্যাড্রেসটা আছে ওটা সব ঠিক করে নিচ্ছি। করার পরে ওকে অপশানে ক্লিক করবো। বাই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে পেমেন্টের অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন সুপার পে 3 in অ্যাপ। ফার্স্ট যে পেমেন্ট আছে আপনাকে এক্ষুনি পেমেন্ট করতে হবে। সেকেন্ড এবং থার্ড জন্য আপনাকে 2 মাস আর 3 মাস অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনি সেকেন্ড আর থার্ড ইনস্টলমেন্ট দিতে পারেন। এখানে তার জন্য আপনাকে কোনো চার্জেস লাগছে না, যতটা প্রাইস সেম প্রাইস কিন্তু আপনাকে দিতে হচ্ছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি ফ্লিপকার্ট সুপার পে 3 in এটা কিন্তু আপনি অন করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ আসতে চলেছে। আপনি কিন্তু এর মাধ্যমে যত সম্ভব কেনাকাটা করতে পারবেন, তার জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরবর্তী। থ্যাংক ইউ, ধন্যবাদ।